আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো এখানে আমরা যে ক্রিয়েটিভ কোশ্চেন দেখতে পারতেছি, এটা হচ্ছে তোমাদের ম্যাথমেটিক্সের 1.5 থেকে বাকেটের যে ম্যাথটা আছে এই ম্যাথটাকে আমরা ক্রিয়েটিভ আকারে এখানে তৈরি করেছি। ঠিক আছে, তো এই ম্যাথটা একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া হয়েছে, অর্থাৎ এখানে মানে এক্সের মাধ্যমে একটু ক্যালকুলেশনটাকে জটিল করার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, তো এখন আসো আমরা এটাকে সলভ করব। তবে তোমাদের বইয়ের যে বেসিক যে ম্যাথটা আছে ওই ম্যাথটা আর এই ম্যাথটা একদম হুবহু সেম, তবে এখানে একটু ক্যালকুলেশনটা ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, যেহেতু তোমরা বইয়ের ম্যাথটা পারো, তো এই ধরনের অ্যাডভান্স ক্যালকুলেশনগুলো যদি একটু দেখো তাহলে দেখা যাবে যে তোমরা নিজেরাই ওই যে প্রসেসিং পাওয়ার কথা আমি বলে থাকি, যে তোমাদের এই ব্রেনের মধ্যে সেই বিষয়টা অটোমেটিকলি চলে আসবে ইনশাল্লাহ। ওকে, আচ্ছা দেখো এখানে কি বলা আছে, এ বাকেট ফিল্ড উইথ ওয়াটার ওয়েট 16 হোল 1/2 কেজি। অর্থাৎ একটা বাকেট, একটা পানির পাত্র, এই পাত্রটা যখন পানি দ্বারা একদম ফিল আপ থাকে, ঠিক আছে, তখন এটার ওয়েট থাকে হচ্ছে 16 হোল 1/2 কেজি। ওকে, ইফ দ্য ওয়েট অফ ওয়াটার ইন দ্য বাকেট, আমি কোশ্চেনের মধ্যে এখানে সম্ভবত এ দিয়েছিলাম, এ আর্টিকেল ইউজ করলে এটা মিনিংটাও ডিফারেন্ট হয়ে যায়, তো এখানে দা হবে। ঠিক আছে, কোশ্চেন এটা কারেকশন করে নিবা। অফ দ্য ওয়াটার ইন দ্য বাকেট ফুল অফ 1/4 পার্টস অফ ওয়াটার 14 টাইমস অফ দ্য ওয়েট অফ দ্য এমটি বাকেট। অর্থাৎ এখানে বলা আছে যে এই বাকেটটাকে যদি তুমি 4 ভাগে ভাগ করো, এই যে এই অংশটুকুর মধ্যে যতটুকু ওয়াটার আছে এই ওয়াটারের ওয়েটটা হচ্ছে 13/14 টাইমস অফ দ্য ওয়েট অফ দ্য এমটি বাকেট। অর্থাৎ খালি বাকেটের ওয়েট যত, সেই ওয়েটের যদি আমরা খালি বাকেটের ওয়েটটা এক্স ধরে নেই, এই ওয়েটের 13/14 টাইমস এই ওয়েটটা হচ্ছে আমাদের এই 1/4 পোর্শনের যতটুকু ওয়াটার আছে এই ওয়াটারের ওয়েট। কথাটাকে বুঝাতে পারলাম? এখানে তারা বলছে যে তুমি এই বাকেটটাকে 4 ভাগে ভাগ করো, তাহলে ওই অংশটুকুর মধ্যে যতটুকু পানি আছে শুধু পানির ওয়েটটা হচ্ছে 13/14 টাইমস অফ দ্য এমটি বাকেট। মানে এমটি বাকেটের ওয়েট যত, সেই ওয়েটের 13/14 টাইমস। এই জিনিসটা হচ্ছে আমাদের স্টেমের মধ্যে বলা আছে। আচ্ছা, প্রথমে এ নাম্বার কোশ্চেন দেখো, এ নাম্বার বলছে ইফ দ্য ওয়েট অফ দ্য এমটি বাকেট এক্স কেজি ফাইন্ড দ্য ওয়েট অফ 1/4 পার্টস অফ ওয়াটার ইন দ্য বাকেট। দেখো আমি অটোমেটিকলি কিন্তু 1/4 পার্টসের ওয়াটারের ওয়েটটা কিন্তু বের করে নিয়েছি। তাহলে আমরা এটা অ্যান্সারটা কীভাবে লিখবো? দেখো এর সলিউশন হচ্ছে গিভেন এমটি বাকেট ওয়েট হচ্ছে, এমটি বাকেট ওয়েট কত কেজি? এক্স কেজি। ঠিক আছে, সো 1/4 পার্টস অফ ওয়াটার, সো আমরা লিখতে পারি ওয়েট অফ 1/4 পার্টস অফ ওয়াটার ইন দ্য বাকেট ইজ ইকুয়াল হচ্ছে 13/14 অফ এক্স। ঠিক আছে, তাহলে কত আসলো? 13x বাই হচ্ছে 14 কেজি। তাহলে এই যে এটা হচ্ছে আনসার, এর আনসার, মানে এক্স থাকতেছে এখানে। ওকে, আচ্ছা এবার আসো বি নাম্বার কোশ্চেনটা দেখো। বি নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে ফাইন্ড দ্য ওয়েট অফ ফুল ওয়াটার ইন দ্য বাকেট। বি নাম্বার কোশ্চেন হলো ফাইন্ড দ্য ওয়েট অফ ফুল ওয়াটার ইন দ্য বাকেট ফুল অফ ওয়াটার ইন দ্য বাকেট। আচ্ছা দেখো আমরা 1/4 পোর্শনের ওয়েটটা কিন্তু এর মধ্যে ক্যালকুলেট করেই ফেললাম, তাই না? তাহলে এই ওয়েটটা হচ্ছে 1/4 পোর্শনের মধ্যে যতটুকু ওয়াটার আছে সেই ওয়াটারের ওয়েট। ঠিক আছে, তো আমাদের এখন বের করতে বলছে যে পুরো বাকেটের মধ্যে যে ওয়াটার আছে শুধু এই ওয়াটারের ওয়েট কত। তাহলে আমরা এখানে খুব সহজে লিখতে পারি। দেখো ফ্রম বি নাম্বার আনসারটা দেখো, ফ্রম এ উই গেট 1/4 পার্টস। আচ্ছা এটা সুন্দর করে লিখতে চাও, লিখবা ওয়েট অফ কমা দিবা, দিয়ে লিখবা হচ্ছে 1/4 পার্টস ওয়াটার ইজ ইকুয়াল হচ্ছে 13x বাই হচ্ছে 14 কেজি। এটা হচ্ছে 1/4 পার্ট ওয়াটারের ওয়েট।
তাহলে আমরা বের করতে চাচ্ছি 1 পার্ট, মানে 1 মানে ফুল পার্ট অফ ওয়াটার, 1 মানে ফুল পার্ট অফ পার্টস ওয়াটার, ওয়েট অফ 1/1 হোল, ঠিক আছে। তাহলে এটা কত আসবে, তাহলে 13x বাই হলো 14 ডিভাইড বাই হচ্ছে 1/4, তাহলে কত আসতেছে 13x বাই হলো 14 মাল্টিপ্লাই বাই 4 ইকুয়াল কত আসবে 4 মাল্টিপ্লাই কত আসে 52, তাহলে 13 × 4, হ্যাঁ 52 ডিভাইড বাই হচ্ছে 4, তাহলে 52x ডিভাইড বাই হলো 14 কেজি। তাহলে বিষয়টা হচ্ছে দেখো কীরকম, ওই বাকেটের মধ্যে যদি ফুল অফ ওয়াটার হয়, মানে পুরা ওয়াটার দ্বারা যদি ফিল আপ থাকে, তাহলে সেই ফিল আপ করা ওয়াটারের ওয়েটটাই হচ্ছে কত 52/14 কেজি। হ্যাঁ, এখানে একটু কাটাকাটি করা যায়, তোমার চাইলে এটাকে একটু সিম্পলিফাই করতে পারো। তাহলে কাটাকাটি করলে কত আসবে 26 বাই হচ্ছে 26 এত কেজি, মানে সিম্পলিফাই করলে তোমরা এটা পাবা। দেখো তো এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে, তাহলে এবার আসো আমাদের সি নাম্বার যে কোশ্চিনটা দেওয়া আছে এখানে। সি নাম্বারের কোশ্চিনটা আমরা বলছি যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। আসলে এখানে এক্স এর ভ্যালু বের করতে বলা হয়েছে, কোশ্চিনটা একটু জাস্ট ঘোরানো হয়েছে আর কি, আর কিছু না। মূলত আমাদের বের করতে বলা হয়েছে ফাইন্ড দ্য ওয়েট অফ এমটি বাকেট, ফাইন্ড দ্য ওয়েট অফ এমটি বাকেট, মানে শুধু পানি ছাড়া বাকেটের ওয়েট কত এটা বের করতে হবে, পানি ছাড়া বাকেটের ওয়েট কত এটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখো বি এর মধ্যে একটা জিনিস ক্যালকুলেশন করলাম, সেটা হচ্ছে কত ছিল এখানে 26x/7 কেজি। এই ওয়েটটা কার ওয়েট বলো তো? এই ওয়েটটা হচ্ছে শুধু ওয়াটারের ওয়েট, শুধু ওয়াটার, মানে বাকেট ছাড়া ওয়াটার। আর আমরা বাকেটের ওয়েট ধরে নিছি এক্স। যদি আমি এই জিনিসটা অ্যাড করে দিই, কী করে দিই অ্যাড, কেন আসো আমরা এইগুলো কেন করতেছি একটু পরে বলতেছি। যদি আমি এক্সটা অ্যাড করে দিই, তাহলে এইখানে যে ওয়েটটা আসবে এই ওয়েটটা হবে ওয়াটার প্লাস বাকেটের ওয়েট, ওয়াটার প্লাস বাকেটের ওয়েট। তারপরে আমি যখন ওয়াটার প্লাস বাকেটের ওয়েটটা পেয়ে যাব, তাহলে 7x প্লাস হচ্ছে 26x বাই হচ্ছে 7, তাহলে কত আসতেছে 26, এখান থেকে 4 নাও 30, তাহলে 33, তাহলে 33x বাই হচ্ছে 7। এই যে ওয়েটটা পেলাম, এই ওয়েটটা কিসের ওয়েট বলো তো? এই ওয়েটটা হচ্ছে বাকেট প্লাস হচ্ছে ফুল অফ ওয়াটার, মানে ফুল অফ বাকেট উইথ ফিল্ড অফ ওয়াটার, মানে পুরা ওয়াটার যদি ফিল আপ থাকে প্লাস হচ্ছে বাকেটের ওয়েট সহ হচ্ছে এটা। এখন আসো তারপরে কাজটা কি, তারপরে কাজটা হচ্ছে আমাদের দেখো এখানে দেওয়াই আছে এ বাকেট ফিল্ড উইথ ওয়াটার 16 হল 1/2 কেজি, ঠিক আছে। তো এইটার সাথে আমরা, এটাও হচ্ছে আমাদের বাকেট উইথ ফুল অফ ওয়াটার, ওইটাও হচ্ছে বাকেট উইথ ফুল অফ ওয়াটার। তাহলে আমরা কি করব, এই দুইটা টার্মের মধ্যে আমরা ইকুয়েশন মেক করব, সেম ওয়েট যেহেতু আমরা ইকুয়েশন মেক করতে পারবো। তাহলে ইকুয়েশন মেক করে আমরা এক্স এর ভ্যালু বের করব, তাহলে তো আমাদের এমটি বাকেটের ওয়েটটা চলে আসলো, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি দেখো 33x/7 ইজ ইকুয়াল হচ্ছে 16 হোল 1/2। কেন? কারণ এটা হচ্ছে বাকেট উইথ ফুল অফ ওয়াটার, এটাও বাকেট উইথ ফুল অফ ওয়াটার, বাট দিস ইজ দ্য ইন টার্মস অফ এক্স, মানে এটা হচ্ছে এক্স এর টার্মে। তাহলে আসো 33x/7 ইকুয়াল হচ্ছে 33/2। দেখো এখান থেকে 33, এখান থেকে 33 কেটে দেওয়া যায়, তাহলে থাকতেছে হচ্ছে হ্যাঁ x/7 ইকুয়াল হচ্ছে 1/2। তাহলে আমি লিখতে পারি x ইকুয়াল 7/2, তার মানে কত 3.5 কেজি। দেখো আমাদের x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু হচ্ছে 3.5 কেজি। আমাদের কিন্তু এখানে তাই বলছে সি এর মধ্যে ফাইন্ড দ্য ভ্যালু অফ x, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। তো এই যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স মানে হচ্ছে তুমি এমটি বাকেটের ওয়েট বের করো, কি বের করো এমটি বাকেটের ওয়েট। তাহলে এমটি বাকেটের ওয়েটটা হচ্ছে কত কেজি 3.5 কেজি। আর যদি এখানে বলতো যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এমটি বাকেট, ওয়েট অফ এমটি বাকেট, তাহলে আমরা এখানে লিখে দিতাম সো দ্য ওয়েট অফ এমটি বাকেট ইজ 3.5 কেজি, আর নর্মালি এক্স এর ভ্যালু 3.5 কেজি। বিষয়টাকে বুঝতে পারলাম? তো এটা হচ্ছে আমাদের সি এর আনসার। তাহলে আমাদের এইটা আমরা পেলাম হচ্ছে বি থেকে 26/7 কেজি, হ্যাঁ এটা পেলাম বি থেকে। এটা হচ্ছে ওয়েট অফ ফুল অফ ওয়াটার উইথাউট বাকেট, উইথাউট
বাকেট, আর এটা হচ্ছে এমটি বাকেটের ওয়েট। তাহলে এই দুটো অ্যাড করলে আমরা পাচ্ছি হচ্ছে বাকেট প্লাস ফুল অফ ওয়াটারের ওয়েট। আর আমাদের কোশ্চেনের মধ্যে 16 হলো 1/2 কেজি যে ওয়েটটা দেওয়া আছে, এই ওয়েটটা হচ্ছে বাকেট প্লাস হচ্ছে ওয়াটারের ওয়েট। তো এটার মধ্যে আমরা একটা ইকুয়েশন মেক করতে পারি, যেহেতু একটা ইন টার্মস অফ এক্সে, একটা হচ্ছে নিউমেরাল ভ্যালু। তাহলে এটার মধ্যে কী করা যায়, ইকুয়েশন মেক করা যায়। ইকুয়েশন মেক করে আমরা এক্সের ভ্যালুটা এখান থেকে বের করে নিয়ে আসলাম। তারপরে এটা হচ্ছে আমাদের এমটি বাকেটের ওয়েট। আশা করি বুঝতে পারছো। বাসায় একটু প্র্যাকটিস করো, একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, চিন্তা না করে ম্যাথ দেখে, ম্যাথের সলিউশন দেখে ম্যাথ করা যাবে না, তাহলে ওইটাই শুধু পারো, বাকিগুলো আর পারবা না।